ইবলিসকে জানেন আপনারা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে থাকার নিয়ামত দান করেছেন। কিন্তু অহংকার এমন একটা জিনিস যে ইবলিসেরও পতন ঘটিয়েছে, জান্নাত থেকে বের করেছে, এবং সে কিয়ামত পর্যন্ত অধপতনে নিমজ্জিত। 2 নম্বর যে মৌলিক বিষয়টা রয়েছে যার কারণে মানুষ অপরাধ করে, সেটা হচ্ছে আল হিরসু, লোভ। লোভ এমন একটা জিনিস, অহুয়াল্লাযী আখরাজা আদামা মিনাল জান্নাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বলেছিলেন তার স্ত্রী সহ যে তোমরা জান্নাতে যা খুশি তাই খাও। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 19 থেকে 24 নম্বর আয়াত এখানে পড়বেন, ঘটনার পুরোটাই এসেছে। তো আল্লাহ বললেন তোমাদের যা খুশি তোমরা তা ভক্ষণ করো। এরপরে কি করো? ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, কিন্তু ওই গাছটার নিকটবর্তী হয়ো না। কিন্তু শয়তানের প্রচলনায় পড়ে আদম আলাইহিস সালাম লোভবশত ওই গাছটার নিকটবর্তী হলেন। ফলে আল্লাহ কি করলেন? তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এই জন্য হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লোভ এমন একটা জিনিস যেটা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াল হাসাদ, মানুষ অনিষ্ট অন্যায় অপরাধ করে 3 নম্বর যে কারণে, সেটা হচ্ছে হাসাদ, হিংসা। এটা এমন একটা জিনিস, ওহুয়াল্লাযী জারা আহাদু বানি আদম আলা আখিহি, এটা এমন একটা জিনিস হিংসা যার কারণে আদম আলাইহিস সালামের 2 পুত্রের মধ্যে একজন তার ভাইয়ের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে। আপনারা জানেন হাবিল এবং কাবিলের ঘটনা জানেন। একজনের কোরবানি কবুল হয়ে গেছিল, আরেকজনের কোরবানি কবুল হয়নি। তাহলে কি হয়েছিল? একজন আরেকজনের উপরে তাকে হত্যা করার জন্য উদ্যত হলো এবং তাকে হত্যা করে ফেললো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে অপরাধের 3টি মৌলিক কারণ, এই কারণগুলোতে মানুষ অপরাধগুলো করে বসে। তার মধ্যে 1 নম্বর কি? অহংকার। 1 নম্বর কি? অহংকার। এই অহংকারটা কি জিনিস এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। কখনো কনফিউজ দাইসেলফ, আপনি যদি নিজের দায় স্বীকার করে বিবেচনা করে নিজের বিবেককে প্রশ্ন করতেন, আপনাদের প্রত্যেকের কারো না কারো ভিতরে এই ধরনের অহংকার আছে, কিন্তু আমরা জানি না, এটা মানি না, বুঝতেও চাই না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত করুন, অহমিকা মুক্ত করুন, অহংকার থেকে তো আমাদেরকে দূরে রাখুন। সকলে বলি আমিন।